ভাদ্র মাসের গরমে নাকি তালও পেকে যায়। সে যাই হোক, এই সিজনে একবার হলেও তালের এই রসবড়াটা খেতেই হবে। আর এই পিঠাটা আমার এবং আমার ছেলের ২ জনেরই খুবই পছন্দ। ফুলকো, ফুলকো এই পিঠাগুলো শিরায় দেওয়ার পর যখন এরকম রসে টইটুম্বুর হয়ে যায়, তখন এই ধরনের পিঠা ১ টা ২ টো খেলে আসলে মন ভরে না, অনেকগুলো খেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি ১ম এ একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ১ কাপ শুকনো চালের গুঁড়ি। তার সাথে দিয়েছি প্রায় 1/2 কাপ বেসন এবং 1/4 কাপ ময়দা। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ এবং ১ চা চামচ চিনি। শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব ১ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঘন তালের রস ব্যবহার করেছি এবং তালের রসটা কাঁচা ছিল, জাল করে নেওয়া তালের রস ব্যবহার করিনি। রসটাকে শুকনো উপকরণের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমার সর্বমোট ১.৫ কাপ তালের রস লেগেছে এবং এটা আমি অল্প, অল্প করে দিয়েছি যেন বুঝতে পারি যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ময়ান দেওয়ার জন্য আমার ঠিক কতটুকু রস প্রয়োজন। ডোটা খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করার জন্য যে পরিমাণে শুকনো উপকরণ নিয়েছি তার জন্য ১.৫ কাপ তালের রস লেগেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিব। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়ে তারপর ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। ব্যাটারটা রেস্টে থাকতে, থাকতে এবার আমি চিনি শিরা তৈরি করে নিব। দিয়েছি ২ কাপ চিনি এবং ১.৫ কাপ পানি। তার সাথে দিয়েছি একটা তেজপাতা এবং একটা এলাচ। এবার চুলাটাকে অন করে আমি শিরাটাকে জাল দিয়ে নিব। চিনিটা মেল্ট হয়ে যখন এরকম বলক উঠতে শুরু করবে, সেই পর্যায়ে আমি ১ চা চামচের মতো লেবুর রস দিয়ে নিয়েছি। এই শিরাটা আসলে ১ তার ২ তার হওয়ার কিছুই নাই। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি পাশের চুলায় রেখে এই চুলায় আমি পিঠা ভাজার প্রিপারেশন নিব। এখানে আমি কেক ডেকোরেশন করার জন্য যে পাইপিং ব্যাগগুলো পাওয়া যায়, ওই পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। ব্যাগটাতে আমি পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিব। আপনারা চাইলে বড়া ভাজার এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তবে আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে করাটা বেশি ইজি মনে হয়েছে। বেশ অনেকটা ব্যাটারি পাইপিং ব্যাগটাতে নিয়েছে। এবার আমি সামনের দিক থেকে একটা কাঁচি দিয়ে কেটে নিব যেন আমি পিঠাগুলো সুন্দরভাবে দিতে পারি। একটা বড় প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গরম তেলের মধ্যে কেচিটাকে একটু ভিজিয়ে নিয়েছি। এবার আমি আস্তে, আস্তে পাইপিং ব্যাগের সাহায্যে পিঠাগুলো দিতে থাকবো এবং কেচি দিয়ে ব্যাটারটাকে কেটে দিব। ১ম ২-৩ টা পিঠা একটু এরকমই হবে, বাট আস্তে, আস্তে পিঠাগুলো সুন্দরভাবেই পড়তে থাকবে। ব্যাটারটা ঠিকঠাক মতো হলে আপনি একদিক দিয়ে পিঠার ব্যাটার দিতে থাকবেন এবং অপর দিক থেকে আগে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো আস্তে, আস্তে ফুলে উঠবে। এবার আমি একটা স্পুনের সাহায্যে পিঠাগুলোকে একটু নেড়ে-চেড়ে দিয়েছি। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম এবং আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে অনবরত নাড়তে থাকবো যেন সব দিক দিয়ে সমানভাবে হয়ে যায়। ৭ থেকে ৮ মিনিট মিডিয়াম হিটে ভাজার পর পিঠাগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসবে, তখন আমি তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়ে শিরায় দিয়ে দিব। এই অবস্থায় শিরাটা কুসুম গরম আছে এবং আমি যখন পিঠাগুলো শিরায় দিচ্ছি আমি চুলাটাকে অন রেখেছিলাম এবং চুলার আঁচটাকে রেখেছিলাম লোতে। গরম, গরম পিঠাগুলোকে মোটামুটি গরম শিরাতে দিয়েছি। এবার আমি আরেক ব্যাচ ভেজে নিব। এই ব্যাচটা তুলে শিরায় দেওয়ার পর আমি পিঠাসহ শিরাটাকে লো হিটে জাল করেছি ৪ থেকে ৫ মিনিটের মতো। ৪ থেকে ৫ মিনিট লো হিটে জাল করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। ১ থেকে ১.৫ ঘন্টা পরের অবস্থা হচ্ছে এটা। পিঠাগুলো শিরা অনেকটাই টেনে নিয়েছে, পিঠাগুলো বেশ সফট এবং রসালো হয়েছে। আপনারা চাইলে এই পিঠাতে নারিকেল ব্যবহার করতে পারেন। আবার চাইলে পিঠার সাইজগুলোকে আরেকটু বড় করেও তৈরি করতে পারেন। তবে আমি রেখেছি বাইট সাইজে যেন আমার ছেলের খেতে সুবিধা হয়। আশা করছি পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাটাতে ঠিক কী পরিমাণের রস ঢুকেছে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।